মালদা জেলার বাউনগ্লা ব্লকের মদনাবতী গ্রামে আজও রয়েছে ইংরেজ নীলকর সাহেব উইলিয়াম কেরির ছেলে পিটার কেরির সমাধি। এই মদনাবতী গ্রাম মালদা এবং দক্ষিণ দিনাজপুরের সীমান্তবর্তী একটি গ্রাম। বাংলার শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন উইলিয়াম কেরি। বাংলা ভাষায় প্রথম ছাপা বই প্রকাশ তার হাত ধরেই। কথিত আছে উইলিয়াম কেরি এখানেই প্রথম ছাপাখানা তৈরির প্রচেষ্টা করেছিলেন, যদিও তা বাস্তবায়িত হয়নি। ছেলের মৃত্যুর পরে এখান থেকে চলে যান উইলিয়াম কেরি। বাইবেলকে বাংলা ভাষায় অনুবাদ করতে ইংল্যান্ড থেকে কাঠের এক মুদ্রণ যন্ত্র এই মদনাবতীতে নিয়ে এসেছিলেন তিনি। 1793 খ্রিস্টাব্দে 17 জুন কেরি ইংল্যান্ড থেকে সপরিবারে ভারতের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 6 মাস সমুদ্র যাত্রার পরে তিনি কলকাতায় এসে পৌঁছান। পরের বছর 15 জুন মালদার মদনাবতী গ্রামে চলে আসেন তিনি। নীলকুঠির দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি এই এলাকার মানুষের সার্বিক উন্নয়নের চেষ্টা করেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সমস্ত কিছুতেই এই গ্রামের মানুষের পাশে ছিলেন উইলিয়াম কেরি। অর্থের অভাবে তিনি নীলকুঠির দায়িত্ব নিলেও মূলত তিনি ছিলেন এক খ্রিস্ট ধর্ম প্রচারক। অবশেষে 1798 খ্রিস্টাব্দে কলেজের অধ্যাপক চাকরি পেয়ে তিনি মালদা থেকে হুগলি শ্রীরামপুরে পাড়ি দেন। মদনাবতী গ্রামের একটি বিশাল দিঘির পাড়ে আজও রয়েছে উইলিয়াম কেরি সাহেবের নীলকুঠির ধ্বংসাবশেষ। তবে আফসোস, অবহেলায় অনাদরে পড়ে রয়েছে উইলিয়াম কেরির ইতিহাস। কখনো নালাগোলা বা মদনাবতী গেলে অবশ্যই উইলিয়াম কেরি সাহেবের নীলকুঠির অবশিষ্টাংশ দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। সকলের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।